এতদিন বাংলাদেশ সরকার দীর্ঘকাল ধরে নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা পানিটুকু পর্যন্ত ঠিকমতো চায় নাই। বর্তমান সময়ে আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের অঞ্চল মরুভূমি হচ্ছে থাকে না। এবং আমরা দেখি ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, তারপরে কিন্তু তারা কিন্তু এখানে আমাদের তিস্তা পানি বন্টন, পানি ভারতের এক তরফ প্রত্যাহার বন্ধে আন্তর্জাতিক আদালতে। ভারত আমাদেরকে মুখে বন্ধুপ্রতিম রাষ্ট্র বললেও তারা এই যে অভিন্ন নদী, এই তিস্তা নদী সহ বাংলাদেশের যতগুলো অভিন্ন নদী আছে, এই নদীগুলোর পানি বন্টনের ব্যাপারে তারা আমাদের সাথে শত্রুর মতো আচরণ করে। আচরণ তো নয়ই বটে, সে এক বৈপরীত্য এবং বিপরীত সূচক আচরণ করে। আমরা দেখেছি যে সিন্ধু নদীর ক্ষেত্রে তারা অভিন্ন নদীর যে আইন মেনে চলছে, যে চুক্তি মেনে চলছে, বাংলাদেশের ক্ষেত্রে তিস্তা নদীর ক্ষেত্রে দুবার চুক্তি হলেও তারা সে চুক্তিটিকে কোনোভাবেই মানতেছে না এবং বারবার সেই চুক্তি ভঙ্গ করতেছে। এই নদীর পানি যখন একটি দেশ আন্তর্জাতিক একটি নদীর পানি একতরফা পাবে যখন প্রত্যাহার করে নেয়, তখন যারা ভাটি অঞ্চলে থাকে সেই অঞ্চলের মানুষের জীবন এবং জীবিকা খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সময়ে আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের অঞ্চল মরুভূমি হচ্ছে এবং একই সাথে বর্ষার সময় অতি প্লাবনে এই অঞ্চলের সম্পদ এবং জীবন ধ্বংস হচ্ছে। তিস্তা নদী এবং একই সাথে বাংলাদেশের কোনো অধিকার প্রভাবিত না হয় সেই দাবি আমরা জানাই। আমরা প্রত্যাশা করছি যে সরকার তিস্তা নদীর যে অধিকার, সে অধিকার আন্তর্জাতিক আদালতে মাধ্যমে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে সেই অধিকারটা ফিরে দেওয়ার সুযোগটা পাবে। তিস্তা হচ্ছে একটি আন্তঃসীমান্ত নদী। এই আন্তঃসীমান্ত নদীতে উজানের দেশ যদি কোনো কাজ করতে চায় তাহলে ভাটির দেশের সাথে আলোচনা করতে হয়। এটা আন্তর্জাতিক আইনের নিয়ম। ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে একতরফাভাবে যে পানি প্রত্যাহার করে, এটা ইতিহাসের বর্বরতম ঘটনা। এটা একটা অসভ্যচিত ঘটনা, এটা একটা অমানবিক ঘটনা, এটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুভাবাপন্ন আচরণ। আমরা সেজন্য বাংলাদেশ সরকারের কাছে আমরা জোর দাবি জানাই। বলা হয়েছে যে এতদিন বাংলাদেশ সরকার দীর্ঘকাল ধরে নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা পানিটুকু পর্যন্ত ঠিকমতো চায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন জানাই, জোর দাবি জানাই, আন্তর্জাতিক আদালতে এর প্রতিকার চাওয়া হোক। কারণ 1997 সালের যে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন 2014 সালে সেটি কার্যকর হয়েছে। বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরচিত পানি প্রত্যাহারের কোনো ঘটনা নেই।